ওঠো ওঠো রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وكذلك جعلنا لكل نبي عدوا ومن المجرمين. وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين. وكفى بربك هاديا ونصيرا. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে সুললিত কোরআন তেলাওয়াত। এই পর্বে আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনছি। ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে এই পর্বে উপস্থিত হয়েছি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান, কোরআনুল কারীমের 25 নম্বর সূরার
সূরা আল ফুরকানের ২৭ থেকে শুরু করে ৩১ নম্বর আয়াত আমরা ইতিমধ্যে তেলাওয়াত শুনেছি। আসুন আমাদের সময়ের মধ্যে এই আয়াতে কারিমার উপরে আমরা সরল অর্থ, বিশেষ বিশেষ অংশের তাফসির এবং এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষণীয়, বর্তমান প্রেক্ষাপটে আমরা এখান থেকে কি লেসন নিতে পারি, কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনকে কিভাবে সুশোভিত করতে পারি, কিভাবে কোরআনের আলোকে আলোকিত করতে পারি, অর্থাৎ এক কথায় তাফসিরুল কোরআন আমরা এখনই শুনব এবং পেশ করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকান নাজিল করেছেন। এটি সূরা ফুরকান কোরআনের 25তম সূরা। প্রথম হলো নামকরণ। আমরা ফুরকান শব্দটি জানি আরবি শব্দ এবং এই শব্দটি দিয়েই এই কোরআনের নামকরণ করা হয়েছে সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মধ্যে, হক এবং বাতিলের মধ্যে, সঠিক এবং ব্যাঠিকের মধ্যে, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করার জন্য যে বিষয়ে, যে বস্তু, যে দিক নির্দেশনা দেয় সেটাকেই বলা হয় ফুরকান। অতএব কোরআনের অপর একটি নাম হলো ফুরকান এবং এই ফুরকানের জন্য নাম করা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনটি কল্যাণকর, কোন কোন কাজগুলো আমাদের জন্য কল্যাণকর এবং আমাদের জন্য শান্তিদায়ক, সে বিষয়গুলো যেমন সুবিন্যস্ত করা হয়েছে, তদ্রূপ কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বে কারীম কোন কোন কাজগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে করলে ক্ষতিগ্রস্ত হব, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ পেরেশান এবং চিন্তার মধ্যে মগ্ন থাকবে, সংকটের মধ্যে থাকবে এবং আখিরাতের জিন্দেগিতে মানুষেরা নিষ্কৃতি পাবে না, জান্নাত পাবে না, সে বিষয়গুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই কালামে হাকিমের মধ্যে। এই জন্য কোরআনুল কারীমের এই সূরার নামকরণ করা হয়েছে আল ফুরকান। ফুরকান সহ মহাগ্রন্থ আল কোরআনের মোট ৫৬টি আরও নাম রয়েছে, আর কোরআন একটি নাম, মোট ৫৭টি নাম। আমরা এই নামকরণের দিকে আজকে আলোচনা করব না। আমরা আয়াতের সাথে রিলেটেড যে কথাগুলো, যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো, যে তাফসিরগুলো, সেগুলো আমরা পেশ করব। আমরা জানি কোরআনের আরও অনেকগুলো নাম আছে, মোট ৫৭টি নাম। তার মধ্যে একটি ফুরকান, একটি হুদা, একটি বাইয়িনা, একটি কিতাবুম মুবিন, একটি যিকির, একটি নজর, এইভাবে অসংখ্য আয়াত শব্দ সম্পৃক্ত করে করে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের নামকরণ করেছেন। আসুন আমরা ২৭ নম্বর আয়াত থেকে বিশ্লেষণমূলক আলোচনা শুনি, তাফসির শুনি। রব্বে কারীম আমাদের জন্য নাজিল করছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রব্বে কারীম এখানে ঘোষণা করছেন যে জালিম ব্যক্তি যারা, তারা সেই দিন মানে কোন দিন? সেই দিন হলো বিচার দিবসের দিন, প্রতিফল দিবসের দিন, হাসরের ময়দানে বিচার দিবসে সেদিন তারা আফসোস করে বলতে থাকবে এবং তাদের দুইখানা হাত তারা ধ্বংসন করতে থাকবে। মানুষ রাগান্বিত হয়ে গেলে যেমন হাত ছোটাছুটি করে, অনেক সময় রাগতবশত মানুষ নিজের হাত কামড়িয়ে ধরে, আঙুল কামড়িয়ে ধরে, দাঁত দিয়ে কট করে কামড়াতে থাকে এবং রাগের সাথে হাত ছোটাছুটি করতে থাকে। রব্বে কারীম এখানে সেই উদাহরণ পেশ করেছেন যে জালিম যারা, পাপাচার যারা, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিম, যারা জুলুম করেছে মানুষের উপর, মাখলুকাতের উপর, দুনিয়ার পরিবেশের উপর, দুনিয়ার জীবন জিন্দেগিতে, তারা সেদিন সেই বিচার দিবসে দুইখানা হাত তারা ধ্বংস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমাদের জন্য কতই না উত্তম হতো, পরিতাপের বিষয়, আমাদের জন্য কতই না কল্যাণ হতো আমরা যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতাম, তার অনুগামী হতাম, তার পথে চলতাম। সম্মানিত দর্শক শ্রোতা, কালামে হাকিমের সূরা ফুরকানের ২৭ নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা সাধ্যমতো পেশ করলাম। এর পরক্ষণে আল্লাহ তাআলা ২৮ নম্বর আয়াতে আমাদের জন্য বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ তাআলা এখানে বলছেন, হায় দুর্ভোগ, সেদিন ওই মুসলিম যারা, পাপাচার যারা, জালেম যারা, তারা দুর্ভোগের কথা বলবে এবং আফসোস করে তারা বলতে থাকবে, আমি যদি অমুক 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 ব্যক্তিদের অনুগামী না হয়ে আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রূপে গ্রহণ করতাম, তার মতাদর্শকে গ্রহণ করতাম,
অমুক অমুক পাপাচারদেরকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এইভাবে তারা আফসোস করতে থাকবে। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আমাকে তো সে বিভ্রান্ত করেছিল। কে বিভ্রান্ত করেছিল? যাকে বন্ধু হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ওয়াকানা শায়তানু লিল ইনসানি খাজুলা, এখানে বলা হচ্ছে যে শয়তান হলো মানুষের জন্য মহাপ্রতারক, ওয়াসওয়াসাকারী, ধোঁকা প্রদানকারী। অতএব কালামে হাকিমের সূরা ফুরকানের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন যে আমাকে তো এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে নিযুক্ত করেছি, যাদের সাথে দিনে রাতে সকালে সন্ধ্যায় উঠা বসা করেছি, তাদের আখলাক যদি বিভ্রান্তমূলক হয়, তারা যদি মানবতার ধ্বংসাত্মক কার্যের মধ্যে তাদের চরিত্র বিনষ্ট হয়, তাহলে তাদের আখলাক থেকে, তাদের রং থেকে আমাদের ভিতর রং প্রবিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন বন্ধু নিযুক্ত করবে তখন হিসাব করে বন্ধু নিযুক্ত করবে। এবং একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে একজন সৎ বন্ধু, সৎ সাথী, তাকে উদাহরণ করা হয়েছে আতর ব্যবসায়ীর সাথে। আর একজন অসৎ কর্মপরায়ণকারী বন্ধু, তাকে তুলনা করা হয়েছে একজন লোহার কর্মকারের সাথে, যার শরীরে, যার হাতে, যার অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধলা মালি, কয়লা, কালি এগুলো লেগে থাকে। অতএব এই বন্ধুর সাথে ওঠা বসা করলে কয়লা, কালি, ধুলাবালি এগুলো নিজের শরীরেও লেগে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা যখন বন্ধু নিযুক্ত করব তখন একজন নেককার, সলেহীন এবং নেকপরায়ণকারী বন্ধু নিযুক্ত করব। আমরা সূরা আহজাবের একটি আয়াতের মধ্যে দেখতে পাই আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কওলান সাদীদা, ওহে তোমরা যারা ঈমানদার তারা আল্লাহকে যথার্থ ভয় করো এবং তোমরা যখন কথা বলবে তখন সঠিক কথা বলবে। এবং সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, ওহে তোমরা যারা ঈমানদার তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। মাহে রমজানেই তাকওয়ার গুণ অর্জনের জন্য আমরা রোজা পালন করছি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমাদের জন্য নির্দেশ করছেন। তার সাথে সাথে বলছেন যে তোমরা অকুন মা'আস সাদিকিন মা'আস সালিহিন, নেককার যারা, সাদেক যারা, সত্যপন্থী যারা, সত্যবাদী যারা, তাদের সাথে তোমরা সাথী বানিয়ে নাও তাদেরকে। অতএব এই কালামে হাকিমের এই আয়াতের সমর্থনে আরও কোরআনুল কারীমের অন্যান্য আয়াত রয়েছে। এর পরক্ষণে আসুন আমরা 30 নম্বর আয়াতের সরল অর্থ, অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা, কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণী, এক দলের লোকদেরকে তিনি ইন্ডিকেট করে বলবেন পরওয়ারদিগার রব্বুল আলামিনকে, ইয়া রব, ওহে পরওয়ারদিগার রব্বুল আলামিন, রব্বে কারীম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কওমের লোকেরা, এই গোষ্ঠীর লোকেরা, এই দলের লোকেরা একত্রিত হয়ে তারা কি করেছিল? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার এই কোরআন পেয়েছিল বটে কিন্তু তারা তোমার কোরআনকে বর্জন করেছিল, কোরআনকে ছুঁড়ে মেরেছিল। এখন বিষয়টি হলো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখতে পাই কোরআন পাওয়ার পরেও কারা কোরআন ছুঁড়ে মেরেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে বা আঙ্গুলি ইশারা করে তিনি বলবেন, এরা তোমার কোরআন পাওয়ার পরে কোরআন বর্জনকারী ছিল। তারা কারা? তারা হলো কোরআন যারা পড়তে পারে না, কোরআন যারা পড়তে পারে কিন্তু দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে না, রিসাইটেশন করে না। 3 নম্বর হলো যারা কোরআন শিখেছে কিন্তু কোরআনের তাদরিস করে না, কোরআন বুঝে পড়ে না। 4 নম্বর হলো যারা কোরআন শিখেছে, আমরা যারা কোরআন পড়তে পারি, কোরআনের তাফসির করতে পারি, তারা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদের পরিসরে যারা আছে, ভাই বিরাদার, ভাই ভাতিজা পরিসরে সমাজে যারা আছে, তাদেরকে কোরআনের আমরা তালিম যারা দিই না। 5 নম্বর হলো কোরআনের তাদাব্বুর যারা করে না, কোরআন নিয়ে যারা গবেষণা করে না। 6 নম্বর সর্বশেষ হলো যারা কোরআনের আমল, কোরআনের জিন্দেগি গঠন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি ছিল কোরআনের বাস্তব নমুনা, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের গোটা জিন্দেগি ছিল কোরআনের নমুনা। অতএব আমরা যারা এই আয়াত, কোরআনের সূরা ফুরকানের এই আয়াত কয়েকটি তেলাওয়াত শুনেছি, এর সরল অর্থ শুনেছি, এর থেকে সাধ্যমতো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছি, আসুন আমরা কোরআন নাজিলের মাসে
কোরআন পড়তে যারা জানি না তারা কোরআন পড়তে শিখি, যারা কোরআন পড়তে পারেন আমি সহ আমরা সকলে দৈনন্দিন সকালে সন্ধ্যায় সাহারির পরে ইফতারের পরে আমরা যেন কোরআন তেলাওয়াত করি, আসরের পরে কোরআন তেলাওয়াত করি। কোরআন যারা পড়তে পারি পড়ে থাকি তারা যেন কোরআনের মর্মার্থ বোঝার জন্য কোরআনের সরল অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি এবং কোরআন নিয়ে গবেষণা করি। কোরআন যারা পড়তে শিখেছি অপরকে যেন কোরআনের তালিম দিই এবং অপরকে কোরআনের তালিমের সাথে সাথে যারা শুনছি যারা বলছি আমরা সকলে কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করি। তাহলেই এই মাহে রমজান আমাদের জন্য সার্থক হবে, তাকওয়ার গুণ অর্জিত হবে এবং আমরা সকলে রাসূলের শাফাআত পেয়ে জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। খুব সহজে বলতে পারি আমি মুসলমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। খুব সহজে বলতে পারি আমি মুসলমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। কাজে কর্মে মিল থাকে না, কাজে কর্মে মিল থাকে না, থাকে না ঈমান। আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। খুব সহজে বলতে পারি আমি মুসলমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। আমার চোখে আছে আলো, অন্তরেতে কালো, তোমার নূরের ঝলকানিতে হৃদয় করো আলো। আমার চোখে আছে আলো, অন্তরেতে কালো, তোমার নূরের ঝলকানিতে হৃদয় করো আলো। ভালো আমি হয়ে যাব, সুপথ করো দান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। খুব সহজে বলতে পারি আমি মুসলমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। আমার পাশে প্রতিবেশী কাটছে কষ্টে দিন, তোমার কাছে হচ্ছি দোষী বাড়ছে আমার ঋণ। আমার পাশে প্রতিবেশী কাটছে কষ্টে দিন, তোমার কাছে হচ্ছি দোষী বাড়ছে আমার ঋণ। হৃদয় খুলে ডাকি তোমায় আপন করে নাও, আমার যত পাপ হয়েছে পুণ্য করে দাও। হৃদয় খুলে ডাকি তোমায় আপন করে নাও, আমার যত পাপ হয়েছে পুণ্য করে দাও। রহম তোমার হাতে ওগো তুমি মেহেরবান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। খুব সহজে বলতে পারি আমি মুসলমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। আধার মনে পাপ জমেছে পাহাড় সমান, আধার মনে পাপ জমেছে পাহাড় সমান। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকের বিষয় হচ্ছে ইতিকাফ। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। যে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা আজিজুল ইসলাম লালমনিরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন একজন বিজ্ঞ আলেমে দ্বীন প্রখ্যাত মুফাসসির কোরআন জনাব মাওলানা গুলজার হোসাইন, উপ রেজিস্ট্রার খুলনা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি ইতিকাফ, রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল। আসুন এই বিষয়ে আমরা ডাইরেক্ট মেহমানদের কাছেই চলে যাই, যে মেহমানদের মুখ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যে আমি মাওলানা আজিজুল ইসলাম সাহেবের কাছে জানতে চাই যে ইতিকাফ ইসলামের বিশেষ করে রমাদানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এ বিষয়ে আপনি
কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যদি দর্শকদের জন্য আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, বিজ্ঞ উপস্থাপক, আপনি যথার্থই বলেছেন। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বিশেষ করে রমাদান মাসে। জি, যদিও এটি বছরের বিভিন্ন সময় ইতিকাফ করার সুযোগ রয়েছে। পবিত্র কুরআনুল কারিমে যে ঘোষণা এসেছে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিস শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও অতি উত্তম একটি রাত বা বরকতপূর্ণ রাত, তাৎপর্যপূর্ণ রাত, মহিমান্বিত রাত। আমি যে রাতেই বা যে ভাষাই বলি না কেন, কারণ এই শব্দটি আল্লাহ পাক রাব্বুল আলামিনই চয়ন করে দিয়েছেন। লাইলাতুল কদর সম্মানিত রাত, মহিমান্বিত রাত। তবে কদর যদি বলি তাহলে ভাগ্য রজনী এভাবে বলা হয়। মহিমান্বিত এবং ভাগ্য দুটি অর্থই বহন করে। জি, দুটি অর্থই বহন করে। এই রাতকে যদি আমি পাওয়ার জন্য নিশ্চিত হতে চাই, তাহলে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহ নবীজি ঘোষণা করেছেন যে তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে রমাদানের শেষ দশকের মধ্যে এটাকে তালাশ করো। জি, আর আমি যদি এতেকাফের বিষয় এখানে নিয়ে আসি, তাহলে এতেকাফ যেই ব্যক্তি করবেন বা যিনি এতেকাফে থাকার নিয়ত করেছেন অলরেডি, উনি লাইলাতুল কদর পাওয়াটা ওনার জন্য অনেকটা নিশ্চিত হয়ে যায়। এতেকাফের মাধ্যমে, যেহেতু 10 দিন উনি এতেকাফ করবেন, আর এর মধ্যেই বেজর রাত্রিগুলো এসে যাবে 21, 23, 25, 27, 29, এই রাতগুলোর মধ্যেই আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা গোপন রেখেছেন। এক হাদিসে আছে পুরো 10 দিনের ভিতরই লাইলাতুল কদর খুঁজতে বলেছেন। লাইলাতুল কদর তার মানে 10 দিন ইতিকাফ করলে লাইলাতুল কদর নিশ্চিত মিলে যাবে। জি জি জি, এরকমই আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়া জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খন্দ, বলেছে যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একদিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করার কারণে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। বলেছেন যে এক খন্দক সমান সমান কত দূর? কুল্লু খন্দক আবআদা মিম্মা বাইনাল খাফাকাইন। বলা হয়েছে এক খন্দক সমান সমান আসমান এবং জমিনের যেই দূরত্ব, এর চেয়েও অধিক দূরত্ব বহন করতেছে। 3 খন্দক তাহলে অনেক দূর চলে গেল। তার মানে জাহান্নামকে তার কাছ থেকে একেবারেই দূরে জি জি, ঠিকই বলেছেন, অনেক দূর সরিয়ে দেওয়া হলো। ইতিকাফের মাধ্যমে এই ব্যক্তি যেরকম জাহান্নাম দূরে চলে গেল, জান্নাত কিন্তু তার কাছে আরও তত বেশি কাছে চলে আসলো, একদম পাশাপাশি চলে আসলো। তার মানে জান্নাত অর্জনের এটি একটি গুরুত্বপূর্ণ উপায় বা গুরুত্বপূর্ণ সুযোগ। রমাদানে ইতিকাফ করার মধ্য দিয়ে এই সুযোগ আমরা অর্জন করতে পারি। আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি জনাব মাওলানা গুলজার হোসাইন সাহেবের কাছে, যে ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং রমজানের তো বটেই। সুতরাং এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর থেকে যে শিক্ষাটা রয়েছে, গুরুত্ব এবং শিক্ষা, ইতিকাফের যে শিক্ষা, যদি আপনি দর্শকদের জন্য আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাকের লাখো শুকর, এনটিভি কর্তৃক আজকের এই অনন্য আয়োজনে যারা আমাদের দূর থেকে এবং কাছ থেকে দেখতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রাম থেকে। আসলে ইতিকাফ শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে আবদ্ধ রাখা, আবদ্ধ করা, বন্দি করে রাখা। কোনো জুমা মসজিদ হোক, হারাম শরীফে হোক, মসজিদে নববীতে হোক, মসজিদে আকসায় হোক, যে কোনো জায়গাতে নির্দিষ্ট দিনে অর্থাৎ রমজানের শেষ দশকে নিজেকে আবদ্ধ রাখা, দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি নিয়ে এর মধ্যে আবদ্ধ রাখাই হচ্ছে ইতিকাফ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা মসজিদের সাথে সংশ্লিষ্ট। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদের মধ্যে ইতিকাফে থাকবে, তখন তোমরা ইবাদতের মধ্যে শামিল থাকতে হবে, দুনিয়ার সমস্ত কাজ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কথা বলেছেন, মসজিদকে পবিত্র রাখার জন্য কিন্তু ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে বলছিলেন যে আল্লাহ পাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমরা যে খেদমত করেছি, তোমার এই ঘরকে পুনর্নির্মাণ করেছি, কাবা শরীফকে, এটাকে তুমি কবুল করো খেদমতকে। আল্লাহ তখন বলেছিলেন যে আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। তোমরা তোমাদের সমস্ত খেদমত আমি কবুল করলাম, কিন্তু তোমরা আমাকে কথা দাও। আনে বায়ানিয়া, এখানে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে কথা দাও যে তোমরা যারা এখানে রুকুকারী, যারা সেজদাকারী, যারা ইতিকাফকারী, তাদের জন্য পবিত্র, তাওয়াফকারী, তাদের জন্য পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবে আমার এই ঘরকে। এভাবে তোমরা যদি কথা দাও, আমি তোমাদের সমস্ত খেদমতকে কবুল করব। এই ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর তো তিনি করেছেন মসজিদে নববীর মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলতেছেন ইয়াতাকিফু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিল আওয়াখির মিন রমাদান শেষ দশকে তিনি এতেকাফ করতেন সব সময়। কানা শব্দটি সাধারণত ব্যবহার হয় যেটা অভ্যাস বোঝা যায়। জি জি ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পর হুজুরের স্ত্রীরাও এতেকাফ করেছেন তারা। হাদিস শরীফ একেবারে সহিহ বুখারীর মধ্যে এসেছে, নাসাই ইবনে মাজার মধ্যে হাদিসে এসেছে যে ওনার স্ত্রীরা এটা করছে। এখানে তাহলে প্রশ্নটা করেই ফেলি, জি। তা হচ্ছে আপনি বলেছেন মসজিদে এতেকাফ করা এটা হচ্ছে একটা হুকুম, কিন্তু মহিলাদের জন্য হুকুমটা কি? মহিলাদের জন্য হুকুমটা হচ্ছে, এখন আমরা যদি তাফসীরে ফাতুল কাদির দেখি তাহলে সেখানে বলা হচ্ছে যে মসজিদটাই মানে সম্পৃক্ত, মসজিদের ওই জায়গাটা আলাদা করে দিতে হবে। তার মানে মসজিদেই হতে হবে, বাড়িতে হলে হবে না। কিন্তু মানে মহিলারা এতেকাফ মসজিদে করতে পারবে? মসজিদে করতে পারবে, এটা আহসান হাদিস, উত্তম হাদিসের মধ্যে সমস্ত জায়গা বলা হয়েছে, মাশহুর হাদিসের তাহলে তো মধ্যে। এখানে আরেকটা প্রশ্ন এসে গেল, জি বলেন। তা হচ্ছে মসজিদে তাহলে নামাজ পড়তে মহিলারা যেতে কোনো বাধা আছে কিনা? অবশ্যই না, আমাদের দেশে কনজেস্টেড মাইন্ডেড হওয়ার কারণে আমরা এই কাজটা করে থাকি, কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি তাহলে মসজিদে নববী থেকে শুরু করে পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত জায়গায় নারী এবং পুরুষ সবার অধিকার আছে, এবং সম্পূর্ণ আলাদা করে সেপারেট করে মহিলাদেরকে নামাজ পড়তে বলা। জি জি আমাদের দেশে এই পরিবেশটা গড়ে ওঠে নাই বিধায় আমরা মনে করি এটা আমাদের জন্য অপরাধ। জি এতেকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তো করেছেন, ওনার সাহাবায়ে কিরাম করেছেন। এটা মূলত 3 প্রকার। জি একটা হচ্ছে ওয়াজিব, জি যদি আমি নিয়ত করি তাহলে অবশ্যই রোজা রাখা শর্ত, রোজা থাকা অবস্থায় বছরের যে কোনো সময় এই এতেকাফটা করা যায়, অর্থাৎ এটা হলো ওয়াজিব। সুন্নাতে মুআক্কাদা যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কখনো তিনি ছাড়েন নাই। হুজুরের স্ত্রীরা করেছেন মসজিদে নববীর সংলগ্ন হুজুরার মধ্যে, নামাজের জায়গার মধ্যে। নফল যেই এতেকাফটা আছে এটা বছরের যে কোনো সময় করা যায়, এর জন্য কিন্তু রোজা শর্ত না। জি যে আমি মানে খারাপ কাজের মধ্যে শামিল হব না, নিজেকে আবদ্ধ রাখবো আল্লাহ পাকের ঘরের মধ্যে, আমি যতক্ষণ থাকি এতেকাফের নিয়াতে থাকবো, এটা এক ধরনের এতেকাফ, এটাকে নফল ইবাদতের তার মধ্যে মানে শামিল এতেকাফ হবে। 3 প্রকার। 3 প্রকার। জি একটা হচ্ছে ওয়াজিব, একটা সুন্নাতে মুআক্কাদা, একটা হচ্ছে নফল। নফল সারা বছর করা যাবে, সুন্নাতে মুআক্কাদা রমজানের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার জন্য, আর ওয়াজিব হচ্ছে, ওয়াজিবটা যদি আরেকবার বলেন। ওয়াজিবটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কাজ সিদ্ধির জন্য আল্লাহ পাকের কাছে নিয়াত করে ফেলে যে আমি এই কাজটা যদি সিদ্ধি হয় তাহলে অবশ্যই আমি এতেকাফ করব, অর্থাৎ এটা মান্যত করা। মান্যত করা, আর এটা পালন করা, যে কোনো মান্যত পালন করাটা ওয়াজিব, এটা সবাই জানে। কিন্তু রোজাটা শর্ত, রোজাটা শর্ত, বছরের যে কোনো সময় এতেকাফ করা যাবে। হুজুর বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদর খোঁজো। এখন লাইলাতুল কদর কেউ যদি খুঁজতে চায় তাহলে অবশ্যই সে যদি মসজিদের মধ্যে থাকে, ঘুমের মধ্যেও সে থাকে, তাহলে একজন এতেকাফকারীর সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইসাল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এতেকাফ করবেন যিনি মুতাকিব, তার আর কোনো পুরস্কার নেই। তার মানে জান্নাতই আল্লাহ তাকে দিবেন, এতেকাফের প্রতিদান আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমরা দুটো অন্তত ফজিলত জানলাম, একটা হচ্ছে জাহান্নামকে খন্দক পরিমাণ 3 খন্দক পরিমাণ দূরত্ব দিয়ে দেওয়া হবে, আর জান্নাত তার জন্য ওয়াজিব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনার কাছে আরেকটি বিষয় হচ্ছে এতেকাফের উদ্দেশ্য যে লাইলাতুল কদর তালাশ করা, বিশেষ করে রমজানে সুন্নাতে মুআক্কাদার যে এতেকাফ, এই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ হলো যদি বলেন, যার কারণে এতেকাফের মতন এত বড় একটা আমল রাসূলুল্লাহ উম্মতের জন্য সুন্নাহ হিসাবে জারি করলেন। আসলে রমজানুল মোবারকের মর্যাদা বাড়ছে, আমি প্রায় বলে থাকি এই কথাটা, বিয়ে বাড়িতে বরের যেমন মর্যাদা, ঠিক তেমনি করে রমজানুল মোবারকের মর্যাদাটা কোরআনুল কারীমের জন্য। কোরআনুল কারীম না আসলে রমজানুল মোবারকের এত মর্যাদা হতো না। আর ওই রাত্রে বাইতুল ইজ্জায় যদি সম্পূর্ণ কোরআনুল কারীম অবতীর্ণ না হতো, গোটা কোরআন লাইলাতুল কদরে, তাহলে লাইলাতুল কদরের ইজ্জত এত বাড়তো না। যেহেতু কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী সমস্ত সুস্পষ্ট পথ নির্দেশাবলী আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। আর সেই কোরআনুল কারীম যেহেতু নাজিল হয়েছে কদরের রাত্রে, যে কারণে আল্লাহ তাআলা আস্ত একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই এই কোরআনকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। পূর্ণাঙ্গ সূরা, জি একটা পূর্ণাঙ্গ সূরা, এর মধ্যে অন্য কোনো বিষয় নেই, সম্পূর্ণ এই রাতের বিষয়টা। আর এই রাতের মর্যাদা এত যে ফজর পর্যন্ত জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে যায়। হ্যাঁ, সারা পৃথিবীতে তারা বিচরণ করে, যারা নামাজের মধ্যে থাকে ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের নিয়তে,
এবং আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা ব্যাপারে তারা এটা তত্ত্বগুলি সংগ্রহ করে এখানে আপনার এবং কাছে আল্লাহ পাক একটা তাকে মাসালা জিজ্ঞেস করি আপনার আলোচনা থেকে, তা হচ্ছে আপনি বলছেন যে লাইলাতুল কদরেই পূর্ণাঙ্গ সূরাটা এবং পূর্ণাঙ্গ কোরআনটা নাজিল হয়েছে, কিন্তু এটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে পরবর্তীতে জিবরিল আমিনের মাধ্যমে 23 বছর হ্যাঁ, বসে ইসলামকাল পাত্রভেদে সময়ের এসেছে। প্রেক্ষাপটে একটু কিন্তু একটু আমাদের করে 23 সমাজে একটি বছর। ধারণা আছে যে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যবর্তী রজনীতে কোরআন আচ্ছা, ওটা সূরা দোকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। এই এখানে আয়াতের লাইলাতুল ব্যাখ্যা- মুবারাকাহ এ- ইয়ানি মুবারাকাহ তো- লাইলাতুল নিসফি মিন শাবান বলতে চেয়েছেন শুধু একজন, জি, সকলে না, কিন্তু বাদুল উলামা একবার ওলামাদের একটা ছোট্ট গ্রুপ, একটা তাবিন। হ্যাঁ, তারা হচ্ছে তাবিন, ওনারা বলেছেন যে লাইলাতুল নিসফি মিন শাবান এটাই হচ্ছে লাইলাতুল মুবারাকাহ। আসলে কোরআনের সাথে মিলে না। আসলে কোরআনের সাথে যেহেতু ম্যাচ করে না, এই বরকতপূর্ণ রাত অর্থাৎ মহিমান্বিত রাত লাইলাতুল কদরের সাথে এটা যদি সামঞ্জস্য হতো, এটা সামঞ্জস্য হচ্ছে লাইলাতুল কদরের সাথে, কিন্তু উনি আর লাইলাতুল কদর নিঃসন্দেহে রমাদানে, হ্যাঁ, হ্যাঁ। আর কোরআন নাজিল হয়েছে রমাদানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি, অতএব এটা ম্যাচ করে না। ম্যাচ করে না, যে কারণে লাইলাতুল নিসফি মিন শাবানকে লাইলাতুল মুবারাকা বলা হবে না। জি, অসংখ্য শুকরিয়া। জি, আপনার কাছে আমরা আবারও আসবো যে এই যে লাইলাতুল কদরের যে শিক্ষা, যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা কেন নাজিল হলো, এই গুরুত্ব বহন করেই কিন্তু এতেকাফের বিধান এসেছে। আপনি যদি দর্শকদের জন্য বলেন। আমি ইতিকাফের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবীর একটি হাদিস কোট করতে চাচ্ছি। আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যখন ইতিকাফ করলো, মসজিদে আবদ্ধ হয়ে গেল, জনাব মাওলানা মোহতারাম উনি ঠিকই বলেছেন যে আবদ্ধ হতে হবে, আবদ্ধ হয়ে গেলেন, তার মানে উনি সমাজের অন্য অন্য কিছু সামাজিক কাজ নিজে করতে পারছেন না, অংশগ্রহণ করতে পারছেন না। যেমন একজন মানুষ বাইরে আসে এতেকাফ করছেন না, উনি যদি একজন মানুষ মৃত্যুবরণ করে তার জানাজায় যেতে পারতেছেন। জানাজায় যদি কোনো লোক অংশগ্রহণ করে তাহলে তার আমলনামায় আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী 2 কেরাত পরিমাণ সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে নবীজি ঘোষণা করতেছেন এই ভদ্রলোক বা এই মুমিন ব্যক্তি, এই আবেদ ব্যক্তি যেহেতু এতেকাফ করতেছেন, এই জানাজায় অংশগ্রহণ করতে পারলেন না, আল্লাহ তার আমলনামায়ও এই পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এতেকাফকারীকে, নন এতেকাফকারী যারা আছেন বাইরে থেকে যতগুলো সওয়াব অর্জন করবেন, এতগুলো নেকি, এতগুলো সওয়াব, এতগুলো পুণ্য তার আমলনামায়ও আল্লাহ পাক রব্বুল বাইরে আলামিন থেকে ভালো কাজ করলে যে সওয়াব আসবে, জি, জি, জি। এতেকাফকারী এতেকাফের মধ্যে থেকেও সেই সওয়াবগুলি জি, জি, জি। পাওয়ার সুযোগ আছে। জি, উনি মসজিদে থাকার কারণে খারাপ কাজ করার তো কোনো সুযোগই নাই। উনি সব সময় কোরআন তেলাওয়াত, নামাজ, তার সওয়াব তো সে তাসবিহ, এতেকাফের তাহলিল সওয়াব এগুলো তো তো পাবেনই, পাচ্ছেন। আর কিন্তু এটা বাইরের বোনাস সওয়াব। লোকজনের আমলের সওয়াবও সে পাবেন। জি, জি, জি। সুবহানাল্লাহ। বাইরের সওয়াবও উনি পেয়ে যাবেন। এটা সুন্দর ছিলাম, কিন্তু এখন এই যে লাইলাতুল কদরের কারণে, খোঁজার কারণে এই এতেকাফ, আর এতেকাফ সম্পর্কে আবার আলাদা এত সওয়াব, সুতরাং সেই লাইলাতুল কদরের গুরুত্ব কি, লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে কোরআনের কারণে। এই কোরআন ছেড়ে দিয়ে আমরা যে এতেকাফ করব, তারপরে লাইলাতুল কদর খুঁজবো, অথচ কোরআনকে আমরা জীবনে ধারণ করব না, তাহলে এই এতেকাফ আমাদের কি কাজে আসবে? আসলে কোরআনকে ধারণ যদি আমরা করতে না পারি তাহলে জীবনে সফলতা আসছে না। যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, দেখুন কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমাদান মাসে নাজিল করেছেন, এজন্য রমাদান মাসের মূল্য বেড়েছে, মর্যাদা বেড়েছে, তাৎপর্য বেড়ে গিয়েছে। উদাহরণস্বরূপ আমরা কোরআনুল কারীম যেই একটা রিহালের উপরে রাখি, কাঠের তৈরি একটা রিহাল অথবা একটা প্লাস্টিকের তৈরি রিহাল, হয়তো একটা শিমুল কাঠ দিয়ে বা কম দামি লোয়েস্ট প্রাইসের একটা কাঠ দিয়ে একটা রিহাল তৈরি করা হয়েছে, বা একটা প্লাস্টিক দিয়ে একটা রিহাল সেখানে পা লেগে গেলে আফসোস করতেছি, মনের থেকে একটা আঘাত পাই, জি, মনে একটা আঘাত পেয়ে যে যাচ্ছে, না জানি কত বড় অপরাধ হয়ে গেল। জি, জি, আমি সেটাই গিলাফটা যদি পড়ে যায় না জানি কত বড় অপরাধ, জি, জি, কত বড় অপরাধ হয়ে গেল। কোরআনের মর্যাদা কি, কোরআনের মর্যাদা। তাহলে এই কোরআন যদি আমরা বাস্তবে যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছে, কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। মুহতারাম বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের সকল বিষয়ের সমাধানে কোরআন দিয়ে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে মানুষের জন্য যা প্রয়োজন সব পাঠালো, সেটা আমরা ধারণ করলাম, আমাদের জীবনের বাঁকে বাঁকে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সব ধারণ করলাম না, তাহলে এতেকাফ কি হবে আমাদের? না, আপনি ঠিকই বলেছেন। দেখুন পবিত্র কোরআনুল কারীম আমরা যদি ধারণ করতে পারি, একটা ছোট্ট কাঠ ধারণ করার কারণে তার মর্যাদা যেরকম বেড়ে যায়, আমরা যদি মানুষ কোরআনুল কারীমকে ধারণ করি
লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে পাহাড়ের মধ্যে রাখতে চাওয়া হয়েছিল, দিতে চাওয়া হয়েছিল, পাহাড় নেয়নি, মানুষকে দেওয়া হয়েছে। তাহলে মানুষ যখন কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, মানুষের মর্যাদা আল্লাহর দরবারে আরও বেশি উন্নীত হবে, আরও বেশি বেড়ে যাবে, এটিই স্বাভাবিক। জি, এজন্য কোরআনুল কারীম আপনার কাছে একই প্রশ্ন করব যে এই যে আমরা এতেকাফের যে বিষয়টি নিয়েছি, এতেকাফের গুরুত্ব জানলাম, এর সওয়াব জানলাম, এর প্রতিদান জানলাম, কিন্তু যেই কারণে এতেকাফের গুরুত্ব এত সওয়াব সেটাকে আমরা কিন্তু পাত্তা দিচ্ছি না। আমরা আসলে ঐচ্ছিক বিষয়টা নিয়ে আমরা পড়ে থাকি, কিন্তু আমাদের মূল যে সাবজেক্ট পরীক্ষা, এই সাবজেক্টের আশেপাশেও আমরা নাই। যে এই বিষয়ে আপনি যে সম্মানিত উপস্থাপক এবং দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ অ্যান্ড সায়েন্স। কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের আধার, মূল উৎস। আল কোরআন ইজ দ্য গ্রেটেস্ট মিরাকল অফ দিস ওয়ার্ল্ড। যদি আপনি বলেন পৃথিবীতে আশ্চর্যজনক জিনিস, কোরআনের থেকে আশ্চর্য জিনিস কিচ্ছু নেই, তার কারণ হলো 1450 বছরে যার একটা নক্তার পরিবর্তন হয়নি। এটাকে যদি আপনি কমপ্লিট কোড অফ ল বলেন তাহলে একটুও ভুল হবে না। আমি বলবো যে কোরআন শরীফ হচ্ছে কমপ্লিট কোড অফ ল, ব্যালান্স কোড অফ ল। এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জি জি, এই কারণে মানুষের জীবনের সমস্ত স্তরে স্তরে কোরআন শরীফ মানাটা মুসলমানদের জন্য ফরজ, এটা জরুরি, অপরিহার্য। কিন্তু আমরা সেই মূল জায়গা থেকে সরে এসে আমরা শুধু নফল নিয়ে ব্যস্ত আছি। এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য, পরিতাপের বিষয়। পরিতাপের বিষয় এই কারণে যে কোরআনকে আল্লাহ তাআলা বললেন গুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী তুমি বলে দাও যে আকাশ এবং জমিনের ভিতরে বান্দার উপরে যত নিয়ামত আছে আল্লাহর, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার কোরআন। এরপর আল্লাহ বললেন তোমরা যা কিছু তোমরা জমা করেছো সেই জমাকৃত তামাম সম্পদের থেকেও কোরআন শরীফের গুরুত্ব বেশি। আপনার কাছে এক কথায় একটা মাসালা যাব, তা হচ্ছে এতেকাফে থাকা অবস্থায় যদি বাইরের থেকে কোনো কথা বলতে চায় অথবা প্রয়োজনীয় কাজ সারতে চায়, সেটা কি করা যাবে কিনা? সেটা শরিয়াতের গণ্ডির ভিতরে, যেটা উনি মসজিদের ভিতরে থাকবেন, এই অবস্থায় যদি তার স্ত্রীও কথা বলে তাহলে তার এতেকাফ কিন্তু যাবে না, প্রয়োজনীয় কাজ সারা যাবে, এটা করা যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন এতেকাফ, এতেকাফের গুরুত্ব এবং ফজিলত এবং এর তাৎপর্য আমরা শুনলাম। মূল তাৎপর্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, আর লাইলাতুল কদরের কারণে এতেকাফের মর্যাদা, গুরুত্ব, ফজিলত এসে গেল। সুতরাং সেই লাইলাতুল কদরের আবার গুরুত্ব হচ্ছে কোরআন নাজিলের কারণে। সেই কোরআন এসেছে মানুষের ধারক বাহক হিসাবে, জীবন পরিচালিত করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, পৃথিবীর কল্যাণ এবং আখিরাতের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যই এসেছে কোরআন। সেই কোরআন বাদ দিয়ে যদি আমরা সকল ইবাদত খুঁজি আর ফজিলত খুঁজি, তাতে কোনো লাভ হবে না। কিন্তু কোরআনকে মূল আকর্ষণ ধরে, কোরআনকে জীবনে ধারণ করার পরে আমরা যদি আমাদের প্রত্যেকটি ইবাদতকে মূল্যায়ন করি, প্রতিপালন করি, অবশ্যই আমরা তার প্রতিদান এবং পুরস্কার আমাদের জন্য আমরা আল্লাহ পাক নসিব করবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করি যে আমরা কোরআনের মাধ্যমে এতেকাফের গুরুত্ব বুঝে এতেকাফ পালন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। তবে শেষ করার আগে একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহি মদিনা, তোমাকে সালাম সালাম বারিবার। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম তুমি সৈয়দুল মুরসালিন, তুমি সৈয়দুল মুরসালিন, তুমি খাতিমুন নবীন, তুমি মুখতার মদিনা,
তুমি মুখতার মদিনা তোমাকে সালাম বারে বার সালাম বারে বার তুমি আধার ধরাকে রাঙালে নূরের আলোকে তুমি আধার ধরাকে রাঙালে নূরের আলোকে তুমি আফতাবে মদিনা তুমি আফতাবে মদিনা তোমাকে সালাম বারে বার সালাম বারে বার তুমি আধার রাতিতে তুমি আধার রাতিতে জ্বলিছ আপন জ্যোতিতে তুমি আধার রাতিতে জ্বলিছ আপন জ্যোতিতে তুমি মাহতাবে মদিনা তুমি মাহতাবে মদিনা তোমাকে সালাম বারে বার সালাম বারে বার তুমি রাহাতুল আশিকিন তুমি রাহাতুল আশিকিন তুমি মুরাদুল মুস্তাকিন তুমি সরকার মদিনা তুমি সরকার মদিনা তোমাকে সালাম বারে বার সালাম বারে বার তুমি তো শাহে মদিনা তোমাকে সালাম